আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য বাংলা প্রথম পত্রের এমন 5টি গদ্য পদ্যের একটা সাজেশন নিয়ে এসেছি যে এগুলো পড়লে ইনশাল্লাহ তুমি টেস্টে একটা খুবই ভালো একটা রেজাল্ট করবে এবং গদ্য পদ্য এখান থেকে তুমি কমন পাবে। তো আমি তোমাদেরকে এটা দেখানোর আগে তোমরা কিন্তু জানো ক্লাসভেল তোমাদেরকে হ্যাপি উইক একটা অফার দিয়েছে, অর্থাৎ এই সপ্তাহ জুড়েই তোমরা হ্যাপি থাকবে এবং খুশি খুশির সাথে তোমরা আমাদের অফারগুলো নিতে পারবে। তোমরা অনেকেই জানো এই সপ্তাহ জুড়ে আমরা তোমাদের জন্য বিশাল ডিসকাউন্ট রেখেছি। আমাদের ডিসকাউন্ট চলবে 18ই অক্টোবর পর্যন্ত। এতদিন যারা কোনো না কোনোভাবে কোনো অফার নেওনি বা নিবে করে হয়তো একটু দেরি করেছো, তাদের জন্য মূলত এই অফারটা দেওয়া। আগে আমাদের 7টি বিষয়ের কোর্স ফি ছিল এসএসসির, সেগুলোর কোর্স ফি ছিল 3,500 টাকা। এখন সেই অফারটা প্রায় 700 টাকার চেয়েও কম, মাত্র 2,790 টাকায় তুমি নিতে পারবে। আবারও বলছি 2,790 টাকায়। সায়েন্সের কোর্সগুলোতেও বিশাল ডিসকাউন্ট চলছে। যেই কোর্সগুলো ছিল 4,000 টাকা, এখন সেটা তুমি মাত্র 2,490 টাকায় নিতে পারবে। আর যারা হায়ার ম্যাথ ছাড়া নিতে চাও তারা নিতে পারবে মাত্র 1,990 টাকায়, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এছাড়া ইন্টারের যারা আছো 8,000 টাকা কোর্স ফি অলরেডি 50% ডিসকাউন্ট ছিল, সেখান থেকে আরও 500 টাকা আমরা কমিয়েছি, অর্থাৎ মাত্র 3,500 টাকায় তুমি এই কোর্সগুলো নিতে পারবা। এইচএসসির 5টি বিষয়, তোমার বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংলিশ ফার্স্ট, ইংলিশ সেকেন্ড, আর একটা হচ্ছে আইসিটি। সব ধরনের ক্লাসই ধীরে ধীরে শুরু হয়ে যাচ্ছে এবং তোমরা প্রথম থেকে শুরু করতে পারবে। গদ্য এবং পদ্য আমরা একটু মার্কস ডিস্ট্রিবিউশনটা একটু জেনে নিব। আমরা সবাই জানি এইবার আমাদের গদ্য থেকে 4টি প্রশ্ন থাকবে, পদ্য থেকে 4টি প্রশ্ন থাকবে এবং উপন্যাস থেকে 20 নম্বরের যে শর্ট সেগুলো থাকবে, অর্থাৎ রচনামূলক প্রশ্নই বলা যায়, শর্ট বলবো না, রচনামূলক প্রশ্ন মানে একটু বড় পরিসরে লিখতে হবে। তো ওইটা আলাদা সম্পূর্ণ, এটা সৃজনশীল প্যাটার্ন না। তাহলে এই যে 4টি সৃজনশীল থাকবে, 4টি 8টি, এখান থেকে তোমার দিতে হবে মোট 5টি। তোমাকে কম্পালসারি মানে বাধ্যতামূলক তোমাকে গদ্য থেকে 2টি, পদ্য থেকে 2টি দিতেই হবে। তার পরবর্তীতে একটা বাকি থাকবে, এবার একটা তুমি যে কোনো জায়গা থেকে দাও। অর্থাৎ হয় তুমি গদ্য থেকে 3টি দাও, পদ্য থেকে 2টি দাও, অথবা পদ্য থেকে 3টি, গদ্য থেকে 2টি, তবে 2-এর কম কোনো জায়গা থেকে দেয়া যাবে না। বেশি তুমি 3টা দিতে পারো, কিন্তু 2টা দিয়ে তারপরে বাকি 3টা। এমন করো না যে একটা থেকে 4টা আর একটা থেকে 1টা না, এটা কিন্তু করা যাবে না, ঠিক আছে? আর উপন্যাস অংশটাই তো আলাদা, ওটা তোমাকে জানতে হবে, পড়তে হবে এবং ওই অনুযায়ী রচনামূলক প্রশ্ন, বড় রচনার মতো করে বেশ বড় প্রশ্ন লিখতে হবে, যেহেতু 20 নম্বর 2টাতে, সো ওইটা তোমাকে আলাদা পড়তে হবে। তো আজকে চলো আমি তোমাদেরকে দেখাই কোন গল্প এবং কবিতাগুলো আমি নিয়েছি। প্রথমেই আমি তোমাদেরকে গদ্য দেখাবো। প্রত্যুপকার, শোভা, শিক্ষা ও মনুষ্যত্ব, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 21-এর গল্প। এই 5টা ছিল গদ্য থেকে ইম্পর্টেন্ট। তবে নিম গাছটাকে আমি প্রায়োরিটি দিয়েছি এবং একটু ফেলি নেই আর কি। এটা কেন? কারণ এটা হচ্ছে নারীর বেদনা এবং দুঃখ কষ্ট নিয়ে। সো ওই হিসেব করলে এখান থেকে এটা দেওয়ার আবার এবং খুবই সহজ কিন্তু মজাদার ছোট্ট একটা গল্প। তো এই জন্য আমি এটাকে একটু বিশেষ তালিকায় রেখেছি। আমি আশা করি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবা ইনশাল্লাহ। আমার সাজেশন সম্পর্কে অনেকেই জানো যে আমি কতটা দায়িত্বের সাথে একটা সাজেশন দিই। এরপরে পদ্য থেকে হচ্ছে কপোতাক্ষ নদ, জীবন বিনিময়, মাস্ট বি, এটা 100% জীবন বিনিময়টা, হ্যাঁ, নতুন কবিতা কিন্তু তারপরে অনেক গুরুত্বপূর্ণ। বোশেখ, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, উমর ফারুক। আর আমি শেষের অবস্থা রেখেছি, আমি কোনো আগন্তুক নই, ঠিক আছে? এখান থেকে সো এইখান থেকে 5টা, এখান থেকে 5টা 10টা, আমি এটাকে একটু ব্যতিক্রম মানে আলাদা করে একটু শেষে দেখে যাওয়ার জন্য আমি বলবো রেখেছি। সব বোর্ডে তো আর সমান না, কোনো একটা স্কুলে একটু জটিল কিছু বা একটু ব্যতিক্রম কিছু চিন্তা করলো, সেই জায়গা থেকে আমি অনেক সময় ইজি বলে আমরা এদেরকে পড়ি না, হয়তো ইজিটাই দিয়ে দিল, নিম গাছটা ইজি, সহজ, ছোট্ট, পড়ি না। আমি কোনো আগন্তুক না, এটা অনেক আগে পড়েছি আমরা এবং খুবই সহজ, তো এটাও আমরা হয়তো গুরুত্ব দিই না, কিন্তু অনেক সময় এগুলো থেকে প্রশ্ন চলে আসে। সো এই যে 5টা 10টা এবং এই যে 2টা বাড়তি দিলাম, এগুলো পড়লে ইনশাল্লাহ আমাদের আছে কিন্তু 9টা 18টা। এছাড়া আমি কীভাবে গল্পগুলো পড়িয়েছি, কবিতা মানে গদ্য পদ্যগুলো, চলো তোমাদেরকে একটু আমাদের কোর্সে দেখাই যে আমরা আসলে কিভাবে করিয়েছি। যেমন এখান থেকে আমাদের যেটা, আমরা একটু যদি নিচের দিকে যাই, আমি তোমাদের আমার গল্পগুলো একটু দেখাই আমি কিভাবে করেছি এবং কী রকমভাবে আছে। দেখো এখানে আছে, হ্যাঁ, একটা আমি সবই তো আমার কোর্সে তো করিয়েছি। আমাটির ভেপু, একদম নোট সহ, জেপিজি আকারে, পিডিএফ আকারে, আমার নিজের নোট এটা তৈরি করা। সো অনেকগুলো 45 পৃষ্ঠা, ক আছে, খ আছে, আলাদা করে গ আছে, ঘ আছে, প্যাটার্ন সহ দেখিয়ে দিয়েছি। যত সৃজনশীল আছে প্রায় 35টা 40টার নিচে কোনোটাতে সৃজনশীল নাই, ঠিক আছে? এরকম করে দিয়েছি। তারপরে পিডিএফ আছে, এই যে আমাটির ভেপু, এই যে ক্লাসটা আছে, মাত্র 33 মিনিটে শেষ করে দিয়েছি। তারপরে যেটা আছে সেটা হচ্ছে আমার কোনটা আছে, হ্যাঁ, এখানে আছে শিক্ষা ও মনুষ্যত্ব, এটাও একটা নোট, ঠিক আছে? বিশাল 53 পৃষ্ঠা, 55 পৃষ্ঠার একটা নোট। তো এরপরে আমি যেটা দিয়েছি পিডিএফ, শিক্ষা ও মনুষ্যত্ব, এরপরে শোভার পিডিএফ, এই যে জেপিজি আর কি। তারপরে যেটা, এটা হচ্ছে নিম গাছ,
ঠিক আছে, এগুলো হচ্ছে পিডিএফ দেওয়া। তো নিম গাছ, তারপরে এখানে দেখো ধাপে ধাপে নিম গাছ, এই যে দেখেছো নিম গাছের ক্লাস এখানে হ্যাঁ 38 মিনিটের। তারপরে আছে যে শোভা, এই যে ঠিক আছে। আমরা যদি একটু নিচের দিকে যাই, এই যে শিক্ষা ও মনুষ্যত্ব। তো এই যে বিষয়গুলো শিক্ষা ও মনুষ্যত্ব বলি, নিম গাছ বলি বা শোভা বা আমাটির ভেপু, প্রত্যেকটা জিনিসই কিন্তু এইভাবে করে আমি পড়িয়েছি। আমরা নোটস দিয়ে দিয়েছি, নিজে পিডিএফ তৈরি করে দিয়েছি, নিজস্ব আলাদা করে জেপিজি করে দিয়েছি এবং ক্লাস তো দিয়েছি। তোমাদের জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে। ক্লাসগুলোর সাথেই থাকো এবং আবারও বলছি এই সুযোগ কোনোভাবেই মিস করো না, এরপরে আর পাবে না। মাত্র 2790 টাকায় 7টি বিষয়। আর যদি তোমরা সায়েন্সের বিষয়গুলো সাথে নিতে চাও তাহলে মাত্র 4990 টাকায় নিতে পারবে। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।